যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গানের আসর, নৃত্যের আসর, নাচনেওয়ালি বেড়ে যাবে, ব্যাপক হয়ে যাবে। ওয়াস্তাহাল্লাতিল খামরা, সাধারণ এই পানির মতো, হালাল পানির মতো মানুষ মদ আর নেশা পান করতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন কাউকে মাটিতে ধসিয়ে দেওয়া হবে, কাউকে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে, কাউকে চেহারা বিকৃত করে দেওয়া হবে। এই জন্য দোস্ত, বাড়াবাড়ি করো না, কেউ গাদ্দারি করো না। শেষ পর্যন্ত তুমি রবের সাথে পারতা না, আমিও পারবো না, তুমিও পারতা না। কোন গাদ্দারি শেষ পর্যন্ত পারে নাই। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে, বান্দা জানো, আমি না তোমার আগে তোমার চাইতে শক্তিতে, সম্পদে অনেক বেশি ছিল এমন অগণিত জাতি, গোষ্ঠী, ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছি। আন্নাল্লাহা কাদ আহলাকা, ধ্বংস করে দিয়েছে। 40 হাত লম্বা আদ জাতি ছিল, 40 হাত লম্বা। এখান থেকে এই প্যান্ডেলের উপর পর্যন্ত 40 হাত। নুরানম ভাই কয় হাত হইব এটা? হ্যাঁ, 15 হাত। 40 হাতটা এবার বলেন কত? আদ জাতি আল্লাহ বলছেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলছে, এমন জাতি আমি আর কোনোদিন বানাই নাই। এক একটা মানুষ সর্বনিম্ন, সবচেয়ে খাটো মানুষটা 40 হাত লম্বা হইতো। 40 হাত লম্বা। 300 বৎসর পর্যন্ত কোনোদিন তারা মৃত্যুর কথা ভাবতো না, ভাবতো না। 300 বৎসরের আগে মৃত্যু হইতে পারে এটা তারা বুঝতো না। এমন জালেম, এমন অহংকারী জাতিকে আল্লাহ তাআলা একটানা, কোরআন শরীফে আছে, একটানা 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিন একটানা ঝড় তুফান দিছে ওই জাতির উপরে। 7 রাত লাগাতার ঝড় হইছে, তুফান। 8 দিন লাগাতার তুফান হইছে। আল্লাহ কোরআনে বলেন, 7 রাত আর 8 দিনের ঝড় তুফানে পুরা জাতি আমি আল্লাহ, লম্বা লম্বা খেজুরের গাছ আগা ভাঙ্গা ভাঙ্গা ঝড় তুফানে যেরকম ভাঙ্গা ভাঙ্গা পড়ে, এরকম মানুষগুলো এই লম্বা লম্বা রাস্তাঘাটে, ঘরে বাইরে 7 রাতের আর 8 দিনের লাগাতার তুফানে এইভাবে খাইটা খাইটা মাথা ফাইটা ভাঙ্গা ভাঙ্গা সব পড়েছিল, ধ্বংস করে দিছি। একটা মানুষকে রাখি নাই আমি আল্লাহ। কাআন্নাহুম আজাযু নাখলিন খাবিয়া। এজন্য আমার দোস্ত, আমার ভাই, নিষেধ শোনো, নিষেধ। উলামায়ে কেরামের আহাজারি শোনো। আমিও তামসা করতে আসি নাই, আপনারাও তামসা করতে আসেন নাই। প্রত্যেকেই, আমার কথা হইল, যার যখন দরকার আপনি চলে যাবেন, কোনো সমস্যা নাই, আমরাও চলে যাব। কিন্তু আল্লাহর কথা কলিজা দিয়া শোনা উচিত, ফিকিরের সাথে শোনা উচিত। রে ভাই, তোমরা নওজোয়ান বয়সীদেরকে আমরা চিৎকার করি আসলে একটা উদ্দেশ্যে, ধীরে ধীরে ভোটের প্রস্তুতি নিতেছি, অথবা ধীরে ধীরে ইলেকশন করবো, খোদার কসম, রব্বে কাবার কসম। বিষয়টা এটা না, আসলেই না। এটা এমন কোনো ফিকিরও নাই, এমন কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো তোমার এই লাগাতার বেনামাজি জিন্দিগি তোমারে মুসিবতে ফেলবে। তোমার এই দিবারাত্রি মোবাইলের আসক্তি আব্বা তোমারে পথের ফকির বানায় দিবে। আমার কাছে উর্দু কিতাব আছে, 20 বছর আগে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে একটা ঘটনা লিখছেন। এই ভারতীয় উপমহাদেশের একজন বড় জমিদার, তৎকালীন যুগের নবাব, তো
চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে অহংকার করে একদিন, স্পষ্ট থানভী রহমতুল্লাহর কিতাবে আছে, চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে দিল নবাব, এই হিন্দুস্তানের একজন নবাব, বড় জমিদার, পয়সাওয়ালা, সম্পদশালী, তৎকালীন সময়ের জমিদার, উনি অহংকার করে বলছিল, আমার এই পরিমাণ সম্পত্তি আমার কয় পুরুষে খাবে আমি এটা বুঝতেছি না, আমার কয় পুরুষে শেষ করতে পারবো এটা। সে এই কথাটা শুধু বলছে। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ বলেন 20 বছর পরে, উনি কসম করে বলছে, 20 বছর পরে ওই অঞ্চলের মানুষ দেখছে এই নবাবের, এই জমিদারের 20 বছর পরের জেনারেশন ওই চার রাস্তার মোড়ে আল্লাহর কসম ভিক্ষার থালা হাতে নিয়ে ভিক্ষা করতেছে। ভিক্ষা করতেছে, ভিক্ষা। এই পৃথিবীর দুইজন বাদশা আমরা নিজে তারিখের কিতাবে পড়ছি, ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে। এই মুসলিম দুইজন খলিফা ছিলেন, একজন খলিফার নাম হিশাম ইবনে আব্দুল মালিক, আরেকজন খলিফার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। সমসাময়িক সময়ে ওনারা ইন্তেকাল করছেন। হিশাম ইবনে আব্দুল মালিক, ওনারও 11 জন সন্তান ছিল, আর ওমর ইবনে আব্দুল আজিজেরও 11 জন সন্তান ছিল। দুইজনই বাদশা ছিলেন ইসলামী খেলাফতের। কিন্তু হিশাম ইবনে আব্দুল মালিক উনি উনার মৃত্যুর সময় 11 জন সন্তানের প্রত্যেকের জন্য পৈতৃক ওয়ারিস সম্পদ 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা একজন একজন সন্তানের জন্য রেখে গেছেন, 11 লক্ষ স্বর্ণ মুদ্রা। কিন্তু উনি তাকওয়া তাহারাতের উপরে পূর্ণ ছিলেন না। আর ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন এই পৃথিবীর খলিফাদের মধ্যে একজন তাকওয়া মুত্তাকির জ্বলন্ত নমুনা, আল্লাহ ভীরু। তো উনিও ইন্তেকালের সময় ওনার 11 জন বংশধরের জন্য, সন্তানের জন্য, উনি ওয়ারিসদের জন্য 11টি স্বর্ণ মুদ্রা, মানে প্রত্যেকের জন্য একটা একটা স্বর্ণ মুদ্রা রাখা গেছেন। ওনার ছেলেরা 11 জন পাইছে একটা একটা করে স্বর্ণ মুদ্রা, আর হিশাম ইবনে আব্দুল মালিকের 11 জন ছেলে পাইছে 1 লক্ষ করে করে 11 লক্ষ স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা অনেক দামি, স্বর্ণের টাকা আগের দিনে যেটা ছিল। তো ওই কিতাবে আমরা নিজে পড়ছি, তারিখওয়ালারা লিখছেন যে আল্লাহর কসম পরবর্তী সময়ের ব্যবধানে ইসলামী খেলাফতের ওই মানুষগুলো দেখছে মুসলিম শাসন খেলাফতের আমলে যে যারা 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা পাইছিল এক একজন ছেলে, কিন্তু আল্লাহর নাফরমানি আর খামখেয়ালি তারা যখন জীবন কাটাইছে, পরবর্তী সময়ে কসম আল্লাহর এই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পাওয়া ছেলেদের প্রত্যেকেই জাকাতের টাকার জন্য হাত পাতছে ওদের কাছে যারা তাদের বাবার থেকে স্বর্ণ মুদ্রা পাইছিল। 1 স্বর্ণ মুদ্রা, 1 দিনার। কিন্তু ঈমান, তাকওয়া, বাবার আদর্শ, আল্লাহর বিধানের উপরে থাকার কারণে পরবর্তীতে তারা মানুষদেরকে জাকাত দিত, আর হিশামের ছেলেরা জাকাত নিত। যারা পাইছিল 1 দিরহাম, দিনার, তারা জাকাত দিত। তোমাদের কারো বাবা বিদেশ, কারো বাবা চাকরি করে, কারো বাবার হয়তো উপার্জন ব্যবসা ঠিকমতো এখন এই মুহূর্তে চলতেছে, কিন্তু দোস্ত, রবের এমন কোন ফয়সালা হইতে পারে যে ফয়সালায় 3 দিন লাগবে না ফকির হইতে, 3 ঘন্টাও লাগবে না কি হইতে, ফকির হইতে। সেদিন বুঝবা মোবাইলের এই গুনাহ, নারী দেখার মজা, উলঙ্গ ছবি দেখার স্বাদ। সেদিন বুঝবা, সেদিন বুঝা। আমাদের বাংলা ভাষায় একটা কবিতা ছিল, অভাবের সময়, দুর্ভিক্ষের সময়
এক কবি কবিতার মধ্যে দুইটা লাইন লিখছিল এই কথা, যে ভাত দে নয়তো মানচিত্র গিলে খাবো। অভাবের কারণে লিখছিল আর কি, যে ভাত দে নয়তো কি গিলে খাবো, মানে দেশ গিলে খাবো, মানচিত্র গিলে খাবো। 1974-এ এই বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। 1974-এর মনন্তর আমরা ছোটবেলায় স্কুলের বইতেও পড়ছি, একই ভাগারে, ময়লার বাগারে, ময়লার ডাস্টবিনে কুকুর এবং মানুষ একসাথে খাবার খুঁজে খুঁজে খাচ্ছিল। এই ছবি আঁকা শিল্পাচার্য জয়নুল আবিদিনের আমরা নিজ চোখে দেখছি। আপনি দেখছেন এটা? আমরাও তো পড়ছি এটা। এই 71 পরবর্তী বাংলাদেশের এটা। এখনো বাংলাদেশের বয়স 100 বছর হয় নাই, এখনো 100 বছর হয় নাই। আব্বা, খুব বেশি বাড়াবাড়ি করো না, খুব বেশি বাড়াবাড়ি করো না। আমি বললাম, তোমাদের অসংখ্য ছেলের কলিজা শক্ত হয়ে গেছে, হৃদয় তোমাদের পাথর হয়ে গেছে, কোনো কথাই তোমাদের বুকে বলের মতো, এটা যেন ওয়ালে বাড়ি দিলে এদিকে আবার ফিরে আসে, প্রতিধ্বনি হয়। অর্থাৎ তোমার বুকের কাছে বললেও এটা তোমার কলিজার কাছ থেকে ফিরে চলে আসে, ভিতরে যায় না। তোমরা কোনোভাবেই বুঝতে চাচ্ছ না যে তোমাদের আগামী দিনে অভাব, দারিদ্রতা, দুর্ভিক্ষ, মহামারী আরো বেশি আসবে। বাপ, আরো বেশি আসবে। এই অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, সংসারের বিচ্ছিন্নতা। তোমরা অনেক ছেলে আসো, সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার রাত 12টা পর্যন্ত, ঘুম যাওয়া পর্যন্ত মা বাবার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। তোমার চলা ফেরা, তোমার রুচি, তোমার পছন্দ, তোমার নিজস্ব কোনো কিছুর ক্ষেত্রে তোমার বাবারে জিজ্ঞাসা করা, মাকে জিজ্ঞাসা করা, কাউকে কিছু জিজ্ঞাসা করার কোনো মানসিকতাই তোমাদের মধ্যে নাই। তোমরা মনে করতেছ তোমরা এক সময় না বন্ধু, অথবা মোবাইল, অথবা হারাম কোনো নারী, অথবা বেহায়াপনা ছবি, এইভাবেই খাইয়া দাইয়া ফুর্তি কইরা, রং তামাশা কইরা, নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখে তোমরা জীবন রাতের পর রাত, দিনের পর দিন পার করতেছ। আমার বাপ, হয় আমি থাকবো না, নয় তুমি থাকবা না, কিন্তু পৃথিবী দেখবে একদিন যে তোমরা দারিদ্রতার অভাব, মহামারী আর রোগ ব্যাধি আর বড়সড় মুসিবতে পড়ে গেছে, বড়সড়। লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম। নবীজির হাদিস, কোন জাতি, কোন কওম, কোন সম্প্রদায়ের মধ্যে যদি অশ্লীলতা ব্যাপক হয়ে যায়, আল্লাহর নবী বলেন, আমি বললাম নবীজি বলছেন, উম্মত আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, তখন ওই জাতির মধ্যে মহামারী আসবে এবং এমন এমন রোগ ব্যাধি আসবে, যেই রোগ ব্যাধি তোমাদের পূর্ববর্তীদের মধ্যে কোনো কালেই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ইল্লা কাসুরা ফীহিমুল মাউত। কোন এলাকায়, কোন সম্প্রদায়, কোন জাতি গোষ্ঠীর মধ্যে যদি অশ্লীলতা, বেহায়াপনা, এই নারী ছবি, অসভ্যতা, নোংরামি, মাওলানা সাহেব বলতেছিলেন দেখে আমি আর বলতে চাচ্ছিলাম না, কিন্তু আবারও বললাম, আমি আর না বলে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, ফাহিশা, উলঙ্গতা, খোদার কসম বেড়ে যাবে। আল্লাহর নবী বলছেন, ইল্লা কাসুরা ফীহিমুল মাউতু, ওই জাতি, ওই মহল্লা, ওই এলাকা, ওই অঞ্চলে মৃত্যুর আধিক্য, মৃত্যুর পরিমাণ খুব বেশি বেড়ে যাবে। এই জন্য দৃশ্যপট বদলাইতে সময় নেবে না, সময় নেবে না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসিবত যখন আসবে, কানিজামিন কুতিয়া সিলকুহু, এইভাবে নবী উদাহরণ দিয়ে বুঝাইছেন। এই যে 100 দানার এই তসবিহ, মনে করেন এখানে এটা যদি এখানে কেটে দেয়, এখন এখান দিয়ে যদি ব্লেড দিয়ে ফুঁস দেয়, তাহলে 100 দানা
জমিনের মধ্যে পড়তে কত ঘন্টা লাগবে বলো না ভাই? আল্লাহর নবী কসম এইটা বুঝে বলছে কানিজামিন কুতিয়া সিলকুহু, যেন ওই মালা, যে মালার রশি কেটে ফেলছে, মালার রশি যদি কেটে ফেলে সব ফুল যেমন ঝরে পড়ে, তসবির দানা যেমন সব ঝরে পেরে, আল্লাহ রসুল বলেন মুসিবত শুরু হলে তোমাদের উপরে মুসিবত এরকম ধারাবাহিক যে একটার উপরে 30টা, একটার উপরে 100টা মুসিবত একসাথে এসে পড়ে। বুঝেন নাই কথাটা? এটাই নিয়ম, এটাই নিয়ম, এটাই নিয়ম। এই পৃথিবীর যে কোনো জালেমের ইতিহাস এবং আমাদের শেষ জালেমের ইতিহাসও তোমরা পড়ে দেখো, শুনে দেখো, শুনে দেখো। আগের রাত পর্যন্ত, আগের সকাল পর্যন্ত ওনার হিসাব ছিল, সব বাহিনী, সব সেক্টর, সব জায়গায় ওনার লোক আছে, সব সেটিং। কোনোখানে কোনো বিদ্রোহ হইতে পারে, কোনোখানে কোনো অসুবিধা হইতে পারে, এমন কোন নমুনাও উনি ভাবেন নাই। 16 বছরে উনি, 17 বছরে উনি এভাবে নিখুঁতভাবে সব জায়গা সেটিং করে রাখছে যে কোথাও কোনো বিদ্রোহের কোনো ছিটে ফোটা সম্ভাবনাও নাই। কিন্তু রব যেদিন নিরাপত্তা সরাইয়া নিছে সেদিন আর 45 মিনিট লাগে নাই, সেদিন আর 45 মিনিট সময় মিলে নাই। শেষ বেলার খাবারও জোটে নাই। একটা লাইন জাতির উদ্দেশ্যে 2 মিনিট বা 5 মিনিট কথা রেকর্ডিং করতে চাইছে, সেটারও সুযোগ পায় নাই। আর কারোর সাথে কথা বলতে পারে, এটা তামাশা না। না, আমার উদ্দেশ্য দোস্ত এটার থেকে কোনো রাজনৈতিক ফায়দা নেওয়া, আমি এটা না, আমি রাজনীতির মানুষ না, আমি এটি বুঝি না। কিন্তু আমি তোমারে বুঝাইতে চাই যে যখন দৃশ্যপট উল্টে যাবে, নিরাপত্তা আল্লাহ সরাইয়া নিবে, তখন অবস্থার পরিবর্তন হইতে 6 বছর আর লাগবে না, 6 মিনিট যথেষ্ট। আল্লাহ যদি বলে বান্দা তোকে আর শান্তিতে রাখবো না, তোকে আর আমি বান্দা নিরাপত্তা দেব না, খোদার কসম যুবক, তোমার একসাথে সব এলোমেলো হয়ে যাবে, একসাথে সব এলোমেলো হয়ে যাবে, জীবনের সব কিছু এলোমেলো হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করছি, আমি প্রত্যেকটা যুবককে বলি, ভাই আমি পরে বলতাম, আগে বলে ফেললাম, আমার প্রতিদিনকার ওসিয়ত এটা, তোমরা এই সীমাহীন মোবাইলের আসক্তি ছাড়ো। তোমরা মোবাইল প্রয়োজন লাগলে ব্যবহার করো, কোনো অসুবিধা নাই। তোমার পড়ালেখার কোনো কাজ আছে, ব্যবসার কোনো কাজ আছে, চাকরির কোনো কাজ আছে, বিদেশের কোনো কাজ আছে, হতেই পারে। কাজ থাকলে কাজই করো, কিন্তু এত বেশি পরিমাণ বাবা, রাত নাই, দিন নাই, সকাল নাই, যার যা মন চায় সারাক্ষণ এই মোবাইল মোবাইল মোবাইল, এই ছবি ছবি ছবি, এই নারী নারী, এই অস্থিরতা, এই জিনা, ব্যভিচার, এই অসভ্যতা। এত 16 বছর বয়সে, এত মাত্র এত কম বয়সে বাবা এত নারী লুবি যদি হও, তো তোমার আগামী ভবিষ্যৎ কেমনে টিকবে? 16 বছর বয়সের একটা ছেলে যদি এত চরিত্রহীন হয়ে যাও, 40 বছর পর্যন্ত তোমার আখলাক কি হবে? 18 বছর বয়স না হইতেই যদি তুমি এত উলঙ্গ ছবি, এত নর্তকী দেখে ফেলো, তুমি আব্বা আগামী 12 বছর পরে, 15 বছর পরে তুমি আর কি করবা? স্ত্রী নামে তোমাকে তো যাকেই দেওয়া হয়, কাউকেই তোমার ভাল লাগবে না। আল্লাহর লানত পড়বে সেদিন, যেদিন দেখবা তোমার বউ আর তোমার কাছে ভাল লাগে না। যে কিরে, আমি কত অসভ্য নারী দেখলাম, আমি যেডি এতদিন দেখলাম, এডি দেখলাম কি সুন্দর, এখন আমার কপালে এটা কি? হাসো না বাপ, সেদিন জাহান্নামের টুকরা হবে কলিজা, সেদিন জাহান্নামের টুকরা হবে। আল্লাহ কোরআনে ওয়াদা দিবেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, সূরা নূরের মধ্যে আছে আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে, আমি আল্লাহ বলছি, কোন ব্যভিচারী পুরুষ, কোন জিনাকার, তার কপালে সে বিবাহ করতে পারবে না। যাকেই করবে আল্লাহ বলছে, হয় সেটা একটা জিনাকার ব্যভিচারিণী নারী হবে, অথবা মুশরিক কোন বেঈমান নারী হবে, এর উপরে হবে না। আল্লাহ বলছে, চরিত্রহীন যুবক, তোর কপালে আরেকটা দুষ্ট চরিত্রহীন
আরেকটা বেহায়া, বেপর্দা, অসভ্য নারী জুটবে। আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। সেদিন বুঝবা জীবন কত যন্ত্রণা, জীবন কত যন্ত্রণা, জিন্দেগি কত যন্ত্রণা। হ্যাঁ হ্যাঁ, প্রতিনিয়ত প্রয়োজনে গত 1 বছরের বাংলাদেশের পরকীয়ার ঘটনা পড়ো, পত্রিকার রিপোর্ট দেখো। তুমি লেখা সার্চ দাও যে বাংলাদেশের পরকীয়া, লেখা তুমি দেখো কি ছবি আসে, কি রিপোর্ট আসে। দেখো কত মন নারী স্বামী ছেড়ে দিছে, কত নারী আপন সন্তানকে জবাই করে ফেলছে। হারাম নারী। জেনার আসক্তি বড় মারাত্মক আসক্তি, নারীর আসক্তি বড় সাংঘাতিক আসক্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের জন্য আমি এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় মুসিবত, পরীক্ষার যেই বস্তুটা আমি নবী রেখে গেলাম আমার উম্মতের পুরুষদের জন্য, সেটা হচ্ছে নারী। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, বুখারীর হাদিস। এটা নারীকে ছোট করা না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি পুরুষ যদি চরিত্র হেফাজত না করো, তাহলে নারীর ফান্দে তোমার জীবন, যৌবন, উপার্জন, তোমার সংসার, সম্ভ্রম, মর্যাদা, বংশ, পারিবারিক ইজ্জত, তোমার আগামী জেনারেশন সব কলঙ্কিত হবে, সব কলঙ্কিত হবে, সব কলঙ্কিত হবে। একদিন তোমার কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, কিছুই থাকবে না। আমার একদিন এক বাজারে সিনজিত থেকে নাইম্মা এক লোক আমারে জড়াইয়া ধরে বলছিল, কয় হুজুর আমি 26 বছর বিদেশ করছি। বেটা এমন কান্দা কাঁদছে আমার দইরা, কয় যে আমি উপজেলার সদরে 4 তলা বিল্ডিং করছি, 8টা ইউনিট, মনে করছি আর বিদেশ করতাম না, বাইতে এলাইছি। বাড়িতে আইসা উপজেলার সদরে বাড়ির মধ্যে মনে করছি থাকমু, বাকি ফ্ল্যাট ভাড়া দিয়া সংসার চলবে আরামসে। কয় যে হুজুর এলাকায় আইসা উপজেলার যে কোনো রাস্তা দিয়ে হাঁটি, মানুষে আমারে, আমার বেডির নামে, আমার বউয়ের নামে মানুষে আমারে চিনায়, কয় ওই যে তাইর জামাই। হ্যাঁ, কয় লজ্জায়, অর্থাৎ আমার বেডি এত বেশি পরিমাণে আমার স্ত্রী বাজারে ঘুরছে এতদিন, যে একটা রিক্সার ড্রাইভার, অটোর ড্রাইভার পর্যন্ত আমারে চিনায় আমার বউয়ের নামে। আমি লজ্জায় তখন চলে আসছি, ওই বাড়ি থুইয়া চলে আসছে বেচারা। যাই হোক, আমি দেরি করছি না, আমার উদ্দেশ্য ছিল এই আয়াতটা বলা। আমি শুধু আয়াতের তর্জমাটা বলতে চাই, তাইলে আমার কথা শেষ। আমি তোমাদেরকে বলছিলাম, বাবা মার বাঁধন থেকে, পারিবারিক বন্ধন থেকে তোমরা ছুটে যাও না বাবা, তোমরা এটা ভুল করছো। তোমরা অনেক ছেলে, তোমরা হয় বন্ধুদের খপ্পরে তোমার বন্ধুকেই আপন মনে করছো। ও যেটা বলে, দোস্ত এটা ভাল লাগে, আচ্ছা ঠিক আছে দোস্ত এই জামাটা পর, এই তুই আজকে এটা এই শার্টটা পরবি, তুই এই চুলটা রাখবি। আহারে, তো তোমার আব্বা নাই, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই, তোমার কোনো নবী নাই, তোমার কোনো ধর্ম নাই। ইয়াহুদি বেঈমান তোমার আপন, ফেসবুকের নর্তকী তোমার আপন, মোবাইলের এই অস্থির ছবি তোমার আপন। তুমি কার মতো চুল রাখলা, কার মতো চেহারা বানাইলা, কার মতো হাঁটো, কার মতো খাও, কার মতো চলাফেরা করো, কার মতো সাজো। এই জন্য বললাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই অল্প একটু, আমি দেরি করছি না। আল্লাহ তাআলা বলেন 2টা বিষয়ে আমার ফয়সালা চূড়ান্ত। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুক, হে বন্ধু আপনার রব আমি আল্লাহ 2টা ফয়সালা আমি চূড়ান্ত করে দিলাম। এক, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আমার বান্দা কোনো অবস্থাতেই তোমরা আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, আমি ছাড়া কারো গোলামি করো না বান্দা, আমি এটা মাইনা নেব না। আমার দুনিয়া পুরাটা খাও, কিন্তু তুমি আমার, তুমি আমার, তুমি আমার,
তুমি অন্যের কাছে হাত পাইতো না, তুমি অন্যের কাছে কিছু চাইও না, তুমি অন্যের কাছে মাথা ঝুঁকাইও না, তুমি অন্যের কারো প্রভুত্ব স্বীকার করো না, তুমি আমার গোলামি করো। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। तमाम दुनिया बंदा তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। তুমি আমার গোলামি করো, আমি গোটা দুনিয়া হাজার বার না কোটি বার তোমার আমি দিয়ে দেব। আমি বানাইছি তোমার জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন আল্লাহই তোমাদের জন্য পৃথিবীর সব সৃষ্টি করেছেন। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আল্লাহই জমিন ও আসমানের সবকিছু তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহ বলেন বাতাস যদি আমি অধীনস্থ না করে দিতাম তোমাদের বিমান উড়তো না, পানিকে যদি আমি তোমাদের অধীনস্থ না করে দিতাম তোমাদের জাহাজ পানিতে ভাসতো না। আমার বিবি এবার হজে গেছে আমার সাথে, আমি আমার পাশেও বসা বিমানের সিটে, আমি শুধু এই কথাটা ওরে বলছি যে বুঝুনি তুমি আমরা কত উপরে আসি, এটা বিমান, এটা শূন্যের উপরে। হ্যাঁ, সাথে সাথে মানে আরে এটি কইেন না, ডরে, মানে বুঝেন নাই কথাটা, ভয়ে মহিলা মানুষ, কারে এটি কইেন না, আল্লাহরে ডাকেন। মানে ওই যে কথাটা বললাম যে কল্পনা করো আমরা 40,000 ফিট উপরে শূন্যে ভাসতেছি, আমাদের 1 সেকেন্ডের নিরাপত্তা যদি রব সরায় নেয়, আল্লাহ যদি বলে 1 সেকেন্ড বান্দা আমি আমার নজর অন্যদিকে ফিরায় নিলাম, হায় 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 হায়। সারা পৃথিবীর কল্পনা করো না ভাইয়া, সারা পৃথিবীর এয়ারপোর্ট থেকে প্রতি মুহূর্তে কত হাজার বিমান উঠতেছে, আমরা না দেখি না। এই আকাশে কি পরিমাণ বিমান উঠছে, কিভাবে উঠতেছে, কেমনে কি হইতেছে, হায় হায় মালিক আল্লাহ তাআলা। এই হাজার হাজার শত শত বিমান আল্লাহ বলেন আমি উড়াইয়া দিছি, আমি যদি বাতাসকে অধীন না করতাম পারতা না, তাহলে তোমরা পারতা না। অতএব আল্লাহ বলেন বান্দা আমি শুধু গোলামি চাই, সব আমার নেও, খাবার দাবার দুনিয়া উপভোগ আমি তো দিলাম, তুমি এরকম করছো কেন, আমি তো দিছি তোমারে। আরে তুমি বাতের জন্য আমারে ছেড়ে দিলা কেন, আমি তো বাদ দেব তোমারে। টাকার জন্য আমি আল্লাহকে বাদ দিলা কেন, নাফরমান। এই বেটা বেঈমান, এই হারামখোররা, সুদ খাও যারা, ঘুষ খাও যারা, কিস্তি নাও যারা, 2 নম্বরই আর 6 নম্বরই করো যারা, ওজনে কম দাও যারা, ব্যবসায় 2 নম্বরই করো যারা, গরিবকে ঠকাও যারা, মানুষের সম্পদ লুণ্ঠন করো যারা, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করো যারা, কাস্টমারের চাহিদা পূরণ করো না যারা, মিথ্যার ধোঁকাবাজি আর প্রতারণা করো। আরে হারামখোর, আল্লাহ তো বলছে আমি তোকে দিচ্ছি, তো তুই এরকম করতেছ কেন? বান্দা আমি তো দিচ্ছি বান্দা। আল্লাহ বলছে যুবক, আরে কিশোর, আরে যুবক, আমি তোর জন্য তো স্ত্রী বানাইছি, আমি তোর বিবি বানাইছি বেটা, তোকে দেব তো, আমি তোর জন্য একজন স্ত্রী দেব, তোর নারীর চাহিদা আমি পূরণ করে দেব, তোর লজ্জাস্থানের চাহিদা আমি পূরণ করে দেব, তোর মনের চাহিদা আমি পূরণ করে দেব। তো বান্দা ওয়েট, অপেক্ষা কর না বান্দা, তুই কেন নিজে কুত্তার মতো কেন পরের নারী দেখো? এই নওজোয়ান যারা প্রতিনিয়ত নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, তোর মাকে দেখো, ওটা তোর মা। তোর মাকে যদি কেউ এমন দেখে, বল না নাফরমান, এই নাফরমান বল, তোর মাকে যদি এমন বিবস্ত্র কেউ দেখে, কথা বলে না, তোর বোনকে যদি কেউ দেখে, তোর বিবাহিত স্ত্রীকে যদি কেউ এরকম উলঙ্গ কেউ দেখে, তোর আপন ফুফুকে যদি কেউ এমন দেখে, তোমার খালাকে যদি কেউ এমন দেখে, তোমার গায়রতে লাগবে না? তোমার আত্মসম্মানে লাগবে না? মনে করলে এটা আমি সেটা কইছি না, এটা আল্লাহর নবী বলছে। নবীজি এক যুবককে এটা বলছে,
যুবক জেনা করতে চাইছিল, নবীজির সামনে কইছিল অনুমতি চাই। আল্লাহর নবী তাকে এই 5টা কথা বলছে যে যুবক বলো তো, তোমার মায়ের সাথে কেউ জেনা করুক? বলছে না। তোমার মেয়ের সাথে? না। তোমার বোনের সাথে? না। তোমার ফুফুর সাথে? না। তোমার খালার সাথে? না। নবীজি বললেন তাহলে যুবক, অন্য মানুষও তো চাইবে না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক। মানুষ তো প্রয়োজনে দুনিয়া উজাড় করে দিবে, মানুষ তো প্রয়োজনে নিজের তাজা খুন দিয়া দিবে। তুই আমার বোনের দিকে হাত দিলি কেন? তুই আমার ইজ্জতের গায়ে হাত দিলি কেন? তুই আমার কন্যার গায়ে হাত দিলি কেন? তুই আমার মায়ের দিকে চোখ তুলে তাকাইলি কেন? যদি কারো আত্মমর্যাদা থাকে সে কি এটা বলবে না? কথা বলে না কেন? আল্লাহর নবী তখন এই কথা বলার পর ওই যুবক বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করলাম আমি আর কোনোদিন জিনা করব না। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, না, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন ওই যুবক নবীজির কথার পরে আর কোনোদিন হারাম কোনো ভিন নারীর দিকে চোখ তুলেও তাকায় না। প্রিয় যুবক, ফিরো ফিরো। আমিও নরসিংদীর না, তোমরাও কুমিল্লার না। আমিও চলে যাব ক্যান্টনমেন্ট ময়নামতি, তোমরা চলে যাবা তোমাদের ঘরে। তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। আমি না দেখলে তোমারে, তুমি না দেখলে আমারে, কিন্তু তোমারে আমারে আল্লাহ দেখে। তোমার মা তোমারে দেখে না, আল্লাহ দেখে। তোমার বাপ তোমারে দেখে না, আল্লাহ দেখে। এই সমাজের কেউ জানে না তুমি রাত 2টায় উলঙ্গ ছবি দেখো। আল্লাহ বলে বান্দা আমি দেখি, বান্দা আমি দেখি, বান্দা আমি দেখি, বান্দা। আল্লাহ যেন ডাক দেয়, আনিস আমি না জেগে আছি, কি দেখছো? কি দেখছো? কোনো মা যদি এই মুহূর্তে সামনে আসে, কোনো বাবা যদি এই মুহূর্তে সামনে আসে, কোনো বড় ভাই যদি এই মুহূর্তে সামনে আসে, কি পরিমাণ লজ্জিত হবে এই যুবক। তো এই জায়গায় যদি কল্পনা করেন যে রব যদি ডাক দেয়, আনিস আমি আছি, আমি দেখতেছি, কেমন লজ্জা হবে। আমরা কিতাবে পড়ছি মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছেন প্রথম, তো আল্লাহ ওনারে ডাক দিছে, ইয়া মুসা, হে মুসা। তাফসীরের মধ্যে আছে পৃথিবীর ডাক একদিকে আসে, মানুষ বুঝে কেরে আমার ডান দিক থেকে ডাক দিল, মানে ওইদিকে তাকায়, অথবা সে বুঝে খেয়াল করে যে কিরে আমার মনে হয় এদিক থেকে কেউ ডাক দিল। তো পৃথিবীর ডাক কোন দিক থেকে আসে? যে কোনো এক দিক থেকে আসে। কিন্তু মুসা আলাইহিস সালামকে এই ডাক, হে মুসা, এই ডাক একই সাথে সামনে পিছনে ডানে বামে উপরে নিচে। তাফসীরে আছে মুসা আলাইহিস সালামের শরীরের মধ্যে যতগুলো পশম ছিল প্রতিটা পশমের গোড়া থেকে থেকে একসাথে এই আওয়াজ আসছে, ইয়া মুসা। হে মুসা। একাকী মানুষ তুর পাহাড়ে অন্ধকার রাতে কনকনে ঠান্ডা, সাথে কেউ নাই, এই সময়ে ডাক দিছে। মুসা তো মুসাই, মুসা আলাইহিস সালাম বেড়া ছিল। তাফসীরে আছে মুসা নবী স্টিল দাঁড়ানো থেকে বলছে ভিতর থেকে, আপনি কে? আল্লাহ তখন নিজে পরিচয় দিছে, ইন্নানি আনাল্লাহ। মুসা আমি আল্লাহ। রব্বুল আলামিন বললেন মুসা আমি আল্লাহ। তাইলে বলেন আল্লাহ যদি আমারে ডাক দেয় আনিস, কেমনে পারলা আমার সামনে? আমি তো উপস্থিত। সারাটা রাত একটা সেজদা না দিয়ে কেমনে পারলা নারী দেখে ছবি দেখে শেষ করে দিতা? কেমনে পারলা বান্দা সারাটা দিন 24 ঘন্টা শেষ হয়ে গেল, একটা রবিবার সোমবারের সামনে চলে আসলো,
অথচ একটা রবিবার তোমার জীবন থেকে চলে গেল বান্দা, আমি মালিক রে একটা সেজদাও দিলা না। মনে হয় যেন রাত 12টা বাজার পরে আল্লাহ, আমার মনে হয় যেন রাত 12টা বাজলে যখন সোমবার শুরু হয়, রাত 12টা বাজার 5 মিনিট আগেও যেন আল্লাহ ডাক দিয়ে বলে, আনিস তাহলে আজকের রবিবারে বুঝি আমি আল্লাহরে আর একটা সেজদাও দিবা না? আজকের বার তো শেষ হয়ে যাচ্ছে। বলো না ভাই? এখন এই দেখো 11টা 58 বাজে, এই 12টা বাজলেই এখন সর্বোচ্চ 2 মিনিটের ভিতরে ক্যালেন্ডার বদলে যাবে। ইংরেজি তারিখ এখন মানডে, সোমবার উঠে আসবে, ইংরেজি তারিখ এখন 24 হয়ে যাবে। তা আমার মনে হয় আর কি আল্লাহ যেন ডাক দিচ্ছে শেষবারের মতো, বান্দা আজকের দিন তো শেষ হয়ে গেল, আমার একটা সেজদাও দিবা না? তাইলে আজকে আমি কি সারাদিন খাওয়াই না? আমি কি সারাদিনে 3 বেলা খানা খাওয়াই নাই? আমি কি আজকের দিনে রোদ দেই নাই? আমি কি আজকের দিনে সূর্যের আলো উঠাই নাই? আমি কি আজকের দিনে নিঃশ্বাস দেই নাই? আমি কি আজকের দিনে তোমার হাত পাও নাড়াইতে দেই নাই? অতএব যুবক ভাই, চলো দেরি না করি, পারলে আজকেই চলো, এখনই যাইয়া মসজিদে নামাজ পড়ে যাই, উজু করে মালিক রে একটা সেজদা দিয়া যায়, যে মালিক অনেক রাত আমি ভুল বুঝলাম, আমি আপনার সেজদা দিয়ে গেলাম। দেখো কেউ যদি পারো, যদি মনে করো তো ইনশাআল্লাহ আলী মালিক খুশি হবে, বলবে গুনায় ভরা আমার লাখো যুবকের মধ্যে থেকে বান্দা তুমি এক যুবক আমাকে সেজদা দিলা, যা বান্দা আমি ওয়াদা দিলাম হাসরের দিন আমি তোরে আমার পাশে বসাবো, পাশে। ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাবি লা সাবওয়াতা লাহু, হাদিসের মধ্যে আছে আল্লাহ ওই যুবককে দেখে, কি কম তরজমা, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা ওই যুবককে দেখে সরাসরি আল্লাহ আশ্চর্য হয়, আল্লাহ অবাক হয় ওই যুবকের প্রতি। চারিদিকের গুনার মাঝখান থেকে যে যুবক তার চরিত্র হেফাজত করে, গুনাহ করে না, রব্বে কাবার কসম, এই কোরআন ধরে বলছি, আল্লাহর নবী বলছে মহান আল্লাহ নিজে ওই যুবককে দেখে অবাক হয় যে করছে কি ফোলা, এত মানুষ নারী দেখে, ছবি দেখে, আমার এই নওজোয়ানদি দেখে না। এই জন্য দোস্ত, বক্তা তো ওয়াজ মাকসাদ না, ওয়াজ তো আলহামদুলিল্লাহ আমার শায়েখ করছেন কলিজা দিয়া, আমি না বললেও চলতো। এটা আমার আসলে, আমি এমন একটা আজকে ভেজালে ছিলাম, আমাদের খতিব আজম মুনাজেরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হজরত দামাত বারাকাতুহুমের মাদ্রাসায় সামনে, ওই মাদ্রাসার সামনে বাজারে, এখানে মাদ্রাসা সহ 7 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, ওইখানে আমি মাগরিব বাদ বয়ান করছি শায়েস্তাগঞ্জ, ঠিক 7টা 40 পর্যন্ত। ওইখান থেকে নাইমা এখানে আসছি। আহমদুল্লাহ ভাই হলো আমার, এটা হলো আমার লজিং, এই মাদ্রাসা, মানে আমি এখানে এই চলার পথে অহরহ, আপনারা কেউ জানেও না, বহু রাত আমরা এসে এখানে ঘুমাই, সকালে ঘুমাই টুমাই ভাত খাইয়া আবার মাহফিলে যাই, এই হিসাবে এটা আমার চলতি লজিং। এই আর ওইটা হলো অলিপুরি হুজুর, অলিপুরি হজরত আমার বাংলাদেশের বুজুর্গ, আমাদের মাথার তাজ, ওনার একটা কথা আমাদের জন্য আদেশ, ওনাদের দোয়া, ওনাদের ভালোবাসা, ওনাদের আদর আমাদের আগামী দিনের চলার প্রেরণা। এই জন্য এই গাছে আর মাছে আমার মাহফিল। কোথায়? শায়েস্তাগঞ্জ থেকে আমি এখানে আসছি। ওনারও কত অনুরোধ করছি, আহমদুল্লাহ ভাইরে, ভাই আমার আল্লাহর দোহাই ছাড়া দেন, উনি ছাড়ে নাই। ওইখানে বলছি, ওইখানে ওলারাও ছাড়ে নাই, যার কারণে এই ব্যাপক
গ্যাফের এই মাহফিল আমি শেষ করে দিলাম। আমি অনুরোধ করছি যুবক, চলো, আমি তোমাকে তোমার বিবেকের হাতে ছেড়ে দিলাম, তোমাকে আমার রবের হাতে তুলে দিলাম। আমার মালিক যদি তোমার কলিজায় কোনো বিবেক দেয়, তো আল্লাহ বলছে, বান্দা এটা আমার ফায়সালা, আমার গোলামি করো, তুমি আমার গোলামি করো, আমার সেজদা দাও। বান্দা আমি কি অন্যায় করছি তোমার কাছে? বলো, তুমি কেন আমার একটা সেজদাও দিবা না? আমি কি না দিলাম তোমার? কি না দিলাম? কি না দিলাম রে আব্বা? কোন মা যদি এটা বলে, কোন মা যে ফুত আমি তোর কাছে কি অপরাধ করছি, তুই আমারে মা বলে ডাকো না কেন? আমি মায়ের কথা শুনো না কেন? এইটা আল্লাহ দ্বিতীয় কথা বলছে, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার দ্বিতীয় ফয়সালা বান্দা, মৃত্যু পর্যন্ত তুমি বাঁচবা যতদিন, মা বাবা বাঁচবে যতদিন, তুমি সন্তান তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো। সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, মা তোমারে কষ্ট দুঃখ, মা তোমারে যন্ত্রণা দুঃখ, বাবা তোমারে কষ্ট দুঃখ, বাবা তোমারে যন্ত্রণা দুঃখ, হর দম সুখে থাকো দুঃখে থাকো, যেমনে থাকো, অভাবে থাকো আর সচ্ছলতায় থাকো, মারে কষ্ট দিও না, বাপেরে কষ্ট দিও না, মায়ের এক ফোঁটা চোখের পানি ফেলো না, বাবার দীর্ঘশ্বাস বাবা যেন কোনোদিন না বলে আফু তুই আমারে কি কইলি, মা যেন কোনোদিন না বলে বাপ তুই আমারে কি করলি, তুই কেমনে আমার কথা না মানলি না। আল্লাহ বলেন, বান্দা তোর মা যদি এটা বলে ফেলে, তোর বাবা যদি এটা বলে ফেলে, আমি এটা সহ্য করতাম না বান্দা, আমার আরশ ছিদ্র হয়ে যাবে, আমার আরশ ছিঁড়ে যাবে। এই জন্য হাদিসে আছে, নবী বলছেন সব পাপের শাস্তি আল্লাহ আখেরাতে দিবে, কিন্তু মা বাবার নাফরমানির শাস্তি, এটাই পড়ছিলাম হাদিস। আল্লাহ নবী বলছেন মা বাবার নাফরমান সন্তান আল্লাহ তাকে জমিনেই পৃথিবীতেই বেঁচে থাকতেই দুনিয়ার হায়াতেই তাকে শাস্তি দেবেন। অতএব মাকে কষ্ট দিও না, বাপকে কষ্ট দিও না। লম্বা ব্যাখ্যা করতে চাই না। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, দুইজন কিংবা একজন, তুমি 5টা কাজ মা বাবার সামনে করবা। আল্লাহ বলেন, এক, ফালা তাকুল্লাহুমা উফফিন, মা বাবার যেই কোনো বিরক্তিকর আচরণে তুমি উফ বইল না, বিরক্ত হইও না তুমি। এখানে মা বাবা যেন উহ না বলে এটা না, আল্লাহ বলছে তুমি বলবা না, তুমি সন্তান, অর্থাৎ মা বাবার আচরণে তুমি বিরক্ত হইয়া বলবা না যে ওহ কি শুরু করলো বেডিটা, এবারটা কিতে শুরু করলো আমার লগে। এই সন্তান তুমি মা বাবার সামনে উফ বলো না, বলো না। আচ্ছা, আল্লাহ বলছে সন্তান তুমি বইলো না এবার মা বাপ যদি বলে অবস্থাটা কি হবে? যেখানে আল্লাহ বলছে তুমি সন্তান বইলো না, সেখানে যদি মা বাবার কলিজার থেকে বাইর হয় সন্তান আহাফুত কি করলি, আল্লাহ বলেন বান্দা আমি এটা সইতাম না, এটা যেন না হয়, আমি ছাড়বো না তোরে শেষ করলাম, তোকে আমি অপমান করব। মায়ের একদিনের নাফরমান হয়তো একদিনের কষ্ট আর আহাজারি হতে পারে তোমার 30 বছরের সুখ চলে যাবে। এই জন্য ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, বাবা মাকে 2 নম্বরে আল্লাহ বলছে ধমক দিও না। 3 নম্বরে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সব অবস্থায় তাদের সাথে কথা বলবা উত্তম কথা, ভদ্রচিত কথা, সম্মানজনক কথা, নম্র কথা। 4 নম্বর ওয়াখফিজ লাহুমা জানাহাজ-যুল, এগুলোর অনেক ব্যাখ্যা আছে, গভীর রাত দেখা করলাম না। 1 নম্বর হলো উফ বলবা না। কে বলবে না উফ? ভাই বলেন না, বিরক্ত হবা না। 2 নম্বর হলো ধমক দিও না। 3 নম্বর হলো মা বাবার সাথে সম্মানজনক কথা বলবা, উত্তম শব্দ দিয়া কথা বলবা। 4 নম্বর আল্লাহ বলেন প্রতিবার যখনই মা বাবার সামনে আসবা, নিজের চুল নিজের চেহারা অঙ্গভঙ্গি নিজেকে মা বাবার সামনে খুব নম্রতার সাথে পেশ করবা। অর্থাৎ দাঁড়াইছই, হ্যাঁ কন কিতেছে কন কইবে না কিতা, মা কব থাক ফুত,
বুঝ হইছে, হ্যাঁ বুঝ হইছে, আব্বা থাক, একটা কথা কইলাম হলে থাক বাপ, যা। চেহারা দেখেই বুঝ হইছে বাপ। ভিতরের রুম থেকে বললে, আরে কইবেন না, এন থেকে শোনা যায় না, করে কাছে আইতে কইলেই তো হয় কথা। এটা আব্বাই বলবে, না বাবা থাক, লাগবে না রে বাপ। বাপের একটা লুঙ্গি দরকার ছিল, হয়তো বলতে চাইছিলাম, যা কইতাম না। আর বাস নেই কয়দিন, পুরার লুঙ্গি পরেই জায়গা। আল্লাহ বলেন প্রতি মুহূর্তে মা বাবার সামনে নিজেকে পেশ করবা একদম নরম নম্র। মা বাবা যেন দেখলেই বুঝে আমার সন্তান, আমি যা বলি আমার সব আবদার পূরণ করবে। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন সর্বশেষ কথা বান্দা, প্রতিদিন প্রতিক্ষণ সর্বদাই মা বাবার জন্য দোয়া করবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমি এতটা ছোট্ট বাচ্চা ছিলাম, আমি যদি এক মুহূর্তের জন্য খাট থেকে পড়ে যাইতাম, আমার শরীরটা হাড্ডি গুড্ডি সব ভাঙ্গা যাইতো। আমি যদি রাত্রে সন্ধ্যা 6টা বাজে যে আমি পেশাব করছিলাম ছোট্টবেলায়, এই পেশাবের হাফ প্যান্ট যদি মা আমার পরের দিন সকাল 6টা পর্যন্ত না বদলাইতো, এক রাতের ঠান্ডায় সর্দিতে, এক রাতের ঠান্ডায় আমি মরেই যাইতাম। যে মা যেই বাপ আমারে আদর করে লালন করে ছোট্টবেলার এই মাসুম জীবন আমারে বড় করেছে, আল্লাহ আজ কবরে হাসরে জান্নাতে আপনি আমার মা বাবার উপরে দয়া করেন, আদর করেন, ভালোবাসা দিয়েন মাওলা। আল্লাহ বলেন এমন সুন্দর করে চাইলে বান্দা আমি কি আর না দিয়ে পারবো বান্দা? চাইছো তো বড় সুন্দর করে, আমি তো শিখাইছি বান্দা। এমনি কোনটা শিখাইছে কে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا
كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم كل الذنوب يؤخر الله إلى أجل مسمى إلا عاق الوالدين فإنه لن يموت حتى يعذبه الله في الأرض أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 নভেম্বর 2025 রোজ রবিবার নরসিংদী শিবপুর জামিয়া মাহমুদিয়া মোহাম্মদপুরের 2 দিনব্যাপী বার্ষিক ইসলাহি মাহফিলের আজকের প্রথম দিনের এই সমাপনী লগ্নে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, আজকের এই মোবারক মাহফিল আলহামদুলিল্লাহ আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরত বয়ান করেছেন এবং আরও শ্রদ্ধেয় হযরত উলামায়ে কেরাম বয়ান করেছেন। বিশেষ করে আমার শায়েখের বয়ান আমি আয়েশাও অল্প একটু শুনতেছিলাম। তখন ফজরের নামাজের গুরুত্বের কথা শেষ দিকে বলতেছিলেন, এতটুকু আমি আয়েশা শুনছিলাম। এবং শেষ একটা কথা বলতেছেন হযরত যে আল্লাহ আমি আপনার বান্দাদের কান পর্যন্ত পৌঁছাইছি, আপনি তাদের দিল পর্যন্ত পৌঁছান। তখন আমি গাড়ি থেকে নামতেছিলাম। এরপরে খুব সম্ভব বলছেন যে আমার নাকি আরেকটা মাহফিল আছে, তো এর মধ্যেই হযরত নামছেন আলহামদুলিল্লাহ। তো আসলে শায়েখ দামাত বারাকাতুহুমের বয়ানের পরে আমরা বয়ান করা এটা কোনোভাবেই মানায় না। এবং রাতও অনেক হয়েছে,
অনেক নওজোয়ান ভাই হিম্মত করে মহব্বত করে আপনারা বাবারা কষ্ট করে বসে আছেন। আমি অল্প একটু সময় কোনোভাবেই লম্বা না করে, যেহেতু এই মাহফিল আগামীকালকেও হবে ইনশাআল্লাহ, এজন্য খুব লম্বা না করে, ইন্তেজামওয়ালাদের বিশ্রাম দরকার আছে, কালকে আবারও ওনাদেরকে নতুন করে সব কিছু গুছাইতে হবে। এই জন্যে লম্বা সময় না করে সামান্য একটু সময় কোরআনুল কারীমের সামান্য কিছু কথা আমি আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা, কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে বনী ইসরাইল। এই সূরার 3টি আয়াত 23, 24, 25 আমি এই মাত্র তেলাওয়াত করেছি। একটা কথা উল্লেখযোগ্য যে মোটামুটি যারা কম বেশি ওয়াজ শোনে তাদের কাছে এই আয়াত পরিচিত আয়াত। ব্যাপকভাবে আলহামদুলিল্লাহ আমাদের দেশের ওলামায়ে কেরাম সর্বস্তরের মানুষের কাছে এই আয়াত শোনায়, বলে। এক কথায় হলো পিতা মাতার প্রতি উত্তম আচরণ, মা বাবার প্রতি সৎ ব্যবহার, এই বিষয়ের উপরে এই আয়াতটি একটা গুরুত্বপূর্ণ আয়াত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরো একাধিক জায়গায়ও পিতা মাতা অথবা কোথাও পিতার গুরুত্ব, কোথাও মায়ের গুরুত্ব, কোথাও উভয়ের গুরুত্বের উপরে আরো অনেক জায়গায় উল্লেখ করছেন কোরআনুল কারীমে। বাকি এই জায়গার মধ্যে বিশেষভাবে এই আয়াতগুলোর মধ্যে পিতা মাতার প্রতি উত্তম আচরণের কথা উল্লেখ করছে। ফলে মা বাবার খেদমতের ওয়াজ, পিতা মাতার প্রতি সদ্ব্যবহারের প্রতি ওয়াজ, এটা বলতে প্রসঙ্গে স্বাভাবিকভাবেই হাজরাত উলামায়ে কেরাম, ওয়াইজিনে কেরাম এই আয়াত পড়ে থাকেন। তো আমিও আজকে এই আয়াত আপনাদের সামনে পড়লাম। নওজোয়ান ভাই, তোমাদের জন্য এই আয়াত দিক নির্দেশনা। দোস্ত, আমার কথা হলো এটাই, আমি প্রত্যেক দিন এই কথাটা বলতে চাই যে কারো কোনো জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু আসে যায় না। এ যে যা বলছে এগুলো বলছে আর কি, এগুলো যে সময় বলছে না ওই সময় আমরা ওয়াজ করছি। হ্যাঁ, যে সময় কোনো টাইটেল আসিল না, পদ আসিল না, পদবি আসিল না, ওই সময় আলহামদুলিল্লাহ 3 ঘন্টা 4 ঘন্টা 4.5 ঘন্টাও টানা বয়ান করছি আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম জাস্ট যার যার মহব্বতে যার যার শব্দ উচ্চারণ, কিন্তু মূল বিষয় হলো প্রিয় ভাই, প্রিয় বাবা, কারো কোনো জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু আসে যায় না। আমি এটা প্রত্যেক দিন বলি, আমাকে যদি 1 কোটি মানুষও চেনে আমার কবরের আযাব মাফ হবে না। আমারে যদি 10 কোটি মানুষও চেনে আপনাদের কারো কবরের আযাব মাফ হবে না। অতএব প্রত্যেকের কাছে প্রিয় ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, আমাদের প্রথম দায়িত্ব হলো, আমাদের প্রথম জিম্মাদারি হলো আমরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে এককভাবে নিজের দিকে শতভাগ নজর দেওয়া। আমার ইমানের কি খবর, আমার আমলের কি খবর, আমার আখিরাতের কি খবর, আমার ইমানের হালাত কি, ইমানের মধ্যে মজবুতি কেমন, আমার ইমান কুফর থেকে মুক্ত কিনা, শিরিক থেকে মুক্ত কিনা, নেফাক থেকে মুক্ত কিনা, আমার আমলের হালাত কি। অর্থাৎ আমার আমলের মধ্যে 2 জিনিস, এক হলো সুন্নাত মোতাবেক কতটুকু, বিদআত মিশ্রিত কতটুকু। 2 হলো আমার এই আমলের মধ্যে হালাল কদ্দুর, হারাম কদ্দুর, এটা খেয়াল রাখা, নজর রাখা, হিসাব করা, ফিকির করা। আর 3 নাম্বার হলো আখিরাত। আমাকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমার মনে থাকুক বা না থাকুক, আমাকে মরতে হবে, চলেই যেতে হবে। এই অনিবার্য সত্য, এই চিরন্তন বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নাই দোস্ত, কোনো সুযোগ নাই। মৃত্যুবরণ করতেই হবে আমাকে। অতএব মৃত্যু পরবর্তী একটা লম্বা পর্ব আছে, একটা বিশাল পর্ব আছে মৃত্যু পরবর্তী। মৃত্যু,
তারপরে কবর, তারপরে হাসরের ময়দানে উঠা, আমলনামা হাতে নেওয়া, আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়া একজন একজন করে, মিজানের পাল্লায় আমল ওজনের জন্য পেশ করা, ফুলসিরাত পার হওয়া, জান্নাত কিংবা জাহান্নামী হওয়া, এই বিষয়গুলো এত বেশি পরিমাণ, এত বেশিবার আল্লাহর এই জমিনে উচ্চারিত হইছে। আল্লাহর এত বেশি প্রিয় বান্দাগণ বলছেন, আল্লাহ তাআলা এত বেশিবার বলছেন, এগুলাকে ভুলে যাওয়া, অস্বীকার করা, এগুলাকে অ্যাভয়েড করা, না বুঝার কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নাই। আমি আসলে আখিরাত বুঝি নাই, এটা আপনি ইচ্ছা করে বাটপারি করতেছেন, আপনি বুঝেন নাই বলছেন যে এটা না বুঝার কোনো সিস্টেমে নাই। এত বেশিবার বলা হয়েছে, এতভাবে বলা হয়েছে, এতভাবে বলা হয়েছে যে কোনোভাবেই এ কথা বলার আসলে সুযোগ নেই। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী বান্দাদেরকে ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা আসে নাই? কেউ কি তোমাকে জাহান্নামের কথা বলে নাই? তখন ক্বালু বালা, আজকে যদিও ৯০০ বলতেছে, জাহান্নামী হাসরের দিন আখিরাতে বলবে, হ্যাঁ কাদ জাআনা নাদির, আমার কাছে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। ফাকাদ্দাবনা, মোবাইল আলগি দিও না, এই অসভ্য কোথাকার, ওঠ বেটা এখান থেকে, বেটা অপদার্থ কোথাকার, বেটা নিষেধ করলাম না বেটা, তুমি মনে করছো আমি দেখতাম না? হ্যাঁ, খামখেয়ালি কোথাকার, মাছ খোলো। পর্দা কইরা বেপর্দা চাও আবার। তোমার ঘুমের দরকার, ঘুমায় যাও, যাও। এটা জরুরি বিষয়। কোনোভাবেই আপনারা যদি, আমরা যদি আজকের প্রজন্মকে খামখেয়ালি করলে হবে না বাবা। সবাই মিল্লা মস্কারি করতেছেন, বাপ, চাচা, ভাই, দাদা, ফ্যামিলির সদস্যরা, অভিভাবকরা, সবাই মিল্লা আপনারা তামসা শুরু করছেন যে আর হবে না। 14 বছরের বাচ্চার কাছেও আমরা পরাজিত, 16 বছরের ছেলের কাছেও আমরা পরাজিত, 12 বছরের ছেলেও হাতের থেকে মোবাইল ছাড়ে না। ও মা, মায় কয় হেতে ফুলান মানুষ, হেতে কান্দে, আব্বাই কয় বে বে। আপনি ফাইজলামি করেন? হ্যাঁ, এভাবে জাতি টিকবে, এইভাবে পৃথিবী টিকবে মিয়া। মানুষের নৈতিকতার এত নিচে, যেটা বর্ণনা করলে কানে আঙ্গুল দিতে হবে। 14 বছরের ছেলের চরিত্রহীনতার কাহিনী শুনলে কানে আঙ্গুল দিতে হবে। 14 বছরের ছেলে, 16 বছরের ছেলে জিনা আর ব্যভিচার করতে করতে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। অসভ্য সন্তান এমনও আছে, আলেমে দ্বীনের কাছে চোখের পানি ফেলে কান্দে, বলতেছে যে আমি বাঁচবো কিভাবে, গুনাহ আমারে পাগল বানায় ফেলছে, অশ্লীলতা পাগল বানায় ফেলছে। মৌলানা সাহেব বলতেছিলেন, থামবা মিয়া, তোমরাও থামবা, যেদিন রব থামাবে সেদিন থামবা। থামতেই হবে আব্বা। এই পৃথিবীর সব জালেম যেহেতু থামছে, আমরাও থামতে হবে। আজ নিজে থামলাম না আর কি, মালিক নিশ্চিত থামাই দিবে। ফেরাউন নিজে থামে নাই আর কি, মালিক থামাই দিছে শেষ পর্যন্ত। নমরুদ নিজে থামে নাই, আল্লাহ থামাই দিছে। পৃথিবীর কোন জালেম শেষ পর্যন্ত মালিক পাপীকে থামাই দিছে। এজন্য তোমরা মোবাইলের আসক্তি থেকে বাঁচো বাপ, বাঁচো বাঁচো। লা ইয়াকুনু ফি উম্মতি, এই হাদিস বলছেন মৌলানা সাহেব, অথবা ফি হাদিহিল উম্মাহ, একই রাওয়ায়াত,
খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন। নবীজি বলছে আমার উম্মতের উপরে ভূমি ধসিয়ে দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দেওয়া হবে, চেহারা বিকৃত করে বানর শূকরের আকৃতি বানায় দেওয়া হবে। একটা সময় আসবে, নবীজি বলছে, চেহারা কুত্তার মতো হয়ে যাবে, শূকরের মতো, বান্দরের মতো। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা, কখন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ ওয়াস্তাহাল্লাতিল খামরা। যখন গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গানের আসর, নৃত্যের আসর, নাচনেওয়ালি বেড়ে যাবে, ব্যাপক হয়ে যাবে। ওয়াস্তাহাল্লাতিল খামরা, সাধারণ এই পানির মতো, হালাল পানির মতো মানুষ মদ আর নেশা পান করতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন কাউকে মাটিতে ধসিয়ে দেওয়া হবে, কাউকে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে, কাউকে চেহারা বিকৃত করে দেওয়া হবে।